বর্তমানে বাজেট আসলে যাই করা হোক না কেন, আপনার মানে দুর্নীতির বাজ বা দুর্নীতির পরিমাণটা যদি আপনার সেম থাকে তাহলে বাজেট বাড়ায় তো লাভ নাই। আর দুর্নীতিতে সেই বাজেটগুলো তো সেই আবার মনে করেন রিকভার করা যাইতেছে না বা ওগুলি আসছে না। তো যদি পরিপূর্ণ কোনো টাকা বা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এটার যদি মনে করেন ঠিক রাখতে হয় তাহলে দুর্নীতিটাকে আগে আপনার দমন করতে হবে। কারণ আপনার একটা স্কুল চালানোর জন্য যত বাজেট দেওয়া হয়, যদি দুর্নীতিবাজ মানুষ যদি এখন পর্যন্ত স্কুলে মানে থাকে এক্সিস্ট করে, তাহলে আপনার আমাদের মনে হয় যে দুর্নীতির জন্যে বাজেটগুলি সঠিকভাবে প্রয়োগ হবো না। তো সেক্ষেত্রে বাজেট যতই বাড়ানো হোক দুর্নীতির পরিমাণটা বাইরে যাব, টাকার পরিমাণ যে অন্য জায়গায় যেগুলো যায় আর কি, মানে ব্ল্যাক মানি বা অন্য যেসব ওই জায়গাটায় ফান্ডে আরও বেশি ঢুকবো যদি টাকার পরিমাণ বা বাজেটের পরিমাণ বাড়ানো হয়। তবে বাজেটের পরিমাণ যত বাড়ানো হবে দুর্নীতির টাকাও তত মানে বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় কি দুর্নীতিটা যদি আগে কমায় তারপরে বাজেট বাড়ানো হয় তাহলে এটা পরিপূর্ণ আর কি, বাজেটটা পরিপূর্ণভাবে কাজে লাগবে। বাজেটে যে প্রতি বছর নিত্যপণ্য যে জিনিসগুলো আছে সাধারণ জনগণের, প্রত্যেকটা জিনিসের দাম তো ঊর্ধ্বগতি। প্রত্যেকটা জিনিস আমাদের কেনাকাটা করতে অনেক অসুবিধা হচ্ছে। এই কেনাকাটাগুলো, এই নিত্যপণ্য জিনিসের দামগুলো কমানো প্রয়োজন। এগুলো কমালে আমাদের জন্য সুবিধা। আমাদের চালের দাম আর তেলের দামটা যেন একটু কমায় দেয়। যেমন আমরা হইতেছে মধ্যবিত্ত হলেও আমরা চালটা একটু ভালো খাওয়ার চেষ্টা করি। তো আমরা 2024 সাল বা 23 সালে যেভাবে চালটা খাইছি সেটা অনুযায়ী তখন ছিল 1600 টাকা বস্তা, এখন সেটা হয়েছে 2000 বা 2200 এরকম। আমরা আসলে সেরকম কিনে খাইতে পারতেছি না। তো আমি নিজেই খাইতে পারতেছি না, আর তো অন্য মানুষের কথা বলবো। তো এইদিকে সরকারের একটু মনোযোগ দেওয়া দরকার বলে আমি মনে করি। চাল ডাল আটা তেল, তারপরে এই প্রসাধনী সাবান স্নো সব কিছুরই দাম মানে মানুষের সাধ্যের মধ্যে হইতে হইব। সাধ্যের মধ্যে বলতে এখন দাম তো একেবারে, তেলের দাম তো 200 টাকা কেজি সয়াবিন তেল। আগে ছিল যেমন 100 টাকা কেজি, 21 সালেও সম্ভবত 100 টাকা কেজি ছিল। তো ওই পর্যায়ে আসলে আমরা আর কি খুশি হই। আসলে ধন্যবাদ, খুব যুগোপযোগী প্রশ্ন। এই প্রশ্নের আলোকে আমার যে অপিনিয়ন, আশা করতেছি যে বিগত সালের সরকার ছিলেন যারা, যে সরকার গঠন করেছিলেন তাদের যে বাজেট, আশা করি এই বাজেটটা হবে আরও মানে আমাদের জন্যে বা দেশবাসীর জন্যে খুবই প্রাণবন্ত এবং কি ইফেক্টিভ, বিশেষ করে শিক্ষা খাতে, চিকিৎসা খাতে এবং প্রতিরক্ষা খাতে আশা করি করবে আর কি, বেশি বাজেট রাখবেন। তো তারপরেও যে বয়স্ক ভাতা বিষয়টা আছে, এখানে অনেক বয়স্ক ভাতার যে টাকা মিসিং হয়ে যায় বা অর্থটা মিসিং হয়ে যায়। আমি আমার পক্ষ থেকে সরকারকে আমি জানাবো যে এই মিসিং হওয়া টাকাটা যেন মিসিং না হয়, ঠিক আছে? এই যার প্রাপ্য সেই জেনে পায়। আর আমার ব্যক্তিগতভাবে আমি যেহেতু শিক্ষা খাতে আছি, আমি চাইবো যে শিক্ষার মান উন্নয়নের জন্য বাজেটটা বেশি রাখা হয়। কঠিন আন্দোলনের মাধ্যমে আমরা এই বৈষম্যপূর্ণ একটা অবস্থা থেকে স্বাধীন বাংলাদেশে একটি দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনে যেহেতু আমাদের বাজেটের সময় আসছে, সেই ক্ষেত্রে আমি স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে কিছু কথা বলতে চাই। তো বর্তমান এই সময়ে স্বাস্থ্য খাতের যে অস্থিরতা আমরা লক্ষ্য করছি, এর মধ্যে অন্যতম কী কারণ দেখতে পাচ্ছি, যে হসপিটালে গিয়ে দেখতে পাচ্ছি ডাক্তার পাওয়া যাচ্ছে না, পরীক্ষা করতে গিয়ে দেখছি কিট পাওয়া যাচ্ছে না। তো আমার এক চাওয়া থাকবে এই আগামী বাজেটে যে ডক্টর যে সংকট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি সরকার স্পেশাল বিসিএসের মাধ্যমে 2000 ডক্টর নিয়োগ দিচ্ছে। তো এই নাম্বারটা যেন পর্যায়ক্রমে অব্যাহত থাকে, এই বিষয়টা আমি গুরুত্ব দিব। কোনোভাবে যেন চিকিৎসক সংকট না হয়। চিকিৎসকের সাথে সাথে আদার যে সাপোর্টিং নার্স এবং টেকনোলজিস্ট, এগুলোর জন্য পর্যাপ্ত জনবল সরকারি হসপিটালগুলোতে থাকে। কারণ সবার পক্ষে বাইরে ট্রিটমেন্ট নেওয়া সম্ভব হয় না। এছাড়া যে পরীক্ষা করার যে বিষয়টা, সরকারি হসপিটালগুলোতে, আমাদের হসপিটালেই প্রায় 2-3 কোটি টাকার এমআরআই মেশিন বিকল অবস্থায় পড়ে রয়েছে। পর্যাপ্ত পরিমাণ ক্যাথ ল্যাব এগুলো রিসেন্টলি চালু হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ দক্ষ জনবল এখনও নেই। তো সরকারের উচিত বাজেট বৃদ্ধির সাথে সাথে যে বাজেটটা বরাদ্দ হয় সেইটা যেন সঠিকভাবে ইউটিলাইজ করে, এই বিষয়টা সরকারের গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন। এছাড়া যে ওষুধের দামগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণের মনিটরিংয়ের ব্যবস্থা করা, যেন সাধারণ মানুষগুলো সঠিকভাবে ওষুধগুলো পায়। এছাড়া সার্বিক যে স্বাস্থ্যখাতের পরিস্থিতি, এটা যেন সবাই সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারে। ধনী গরিবের যে বৈষম্যটা,
এটা যেন কমে আসে এবং একজন সরকারি হসপিটালে গিয়ে যেন একজন বড় লোকও যেরকম ট্রিটমেন্ট পায় একজন গরিবও যেন সেরকম ট্রিটমেন্ট পায়। ডাক্তারদের সঠিক সময়ে হসপিটালে আসা এবং পর্যাপ্ত সময় হসপিটালে থাকা, এই বিষয়গুলো পর্যাপ্ত মনিটরিংয়ের মাধ্যমে সরকারকে নিশ্চিত করতে হবে। জি, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ আমাকে প্রশ্নটি করার জন্য। তো বাজেটটা কেমন হবে? বাজেটটা এমন একটা বাজেট আমরা চাই, আমরা শিক্ষার্থীরা বা দেশের অন্যান্য মানুষরা, যে বাজেটটা হবে একটা জনকল্যাণমুখী বাজেট, যে বাজেটে ধনী গরিবের বৈষম্যটা যতটুকু সম্ভব কমিয়ে আনা যাবে। কারণ আমরা পূর্ববর্তী অনেক বছরে দেখেছি যে আমাদের যে বাজেট দেওয়া হয়, বাজেটে বড়লোকের জন্য সুবিধা থাকে, গরিবের জন্য বাজেটটা আরও খাড়ার উপর মরার ঘা হিসেবে আসে। তো আমরা অন্তর্বর্তী সরকারের কাছে এমন একটা বাজেট চাই, যেহেতু আমাদের বর্তমান বাংলাদেশ একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, তো এমন একটা বাজেট চাই যে বাজেটটা হবে জনকল্যাণমুখী। তো বাজেটে কিছু কিছু বিষয় যেটা আমি একটু বলতে চাই, যে এই বিষয়গুলোতে যদি সরকার একটু নজর দেয় তাহলে আমাদের জন্য বাজেটটা আরও বেশি জনকল্যাণমুখী হবে। প্রথমে আমি বলতে চাই যে যে বাজারে জিনিসপত্রের দামের যে বিষয়টা, বর্তমানে আমরা দেখছি যে চালের দাম সহ, সয়াবিন তেল, তারপরে সরিষার তেল সহ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর দাম ক্রমান্বয়ে বাড়তেছে। যেমন আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি, আজ থেকে আমি 15 দিন আগে সয়াবিন তেল কিনছি হচ্ছে 850 টাকা 5 লিটার, এখন আমার সেটা 950 টাকা হয়েছে। তো এই বিষয়গুলো যাতে সরকার একটু খেয়াল করে, যে সয়াবিন তেলের উপর বা অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেগুলো, সেগুলোর উপর যাতে একটু ট্যাক্সটা কমানো যায়, যার কারণে জিনিস এবং বাজার মনিটরিং করা, যাতে জিনিসগুলোর একটু দাম কমে। তারপরে আরেকটা বড় বিষয় হচ্ছে, অনেক সময় আমরা দেখি যে পেট্রোলের দাম বা অন্যান্য জিনিসের উপর এক্সট্রা কর আরোপ করার কারণে আমাদের যানবাহন সহ অন্যান্য যে মানে যানবাহন সহ অন্যান্য যে গণপরিবহন আছে সেগুলোতে ভাড়া বৃদ্ধির একটা বিষয় থাকে। তো এই বিষয়টা যাতে এই বাজেটে অ্যাভয়েড করা হয়। আর আমাদের একটা শিক্ষার্থী হিসেবে আমাদের একটা বর্তমান যে দাবি, যে বর্তমানে বাংলাদেশের একটা অন্যতম আলৌকিক বিষয় হচ্ছে মেট্রো রেল, সেই মেট্রো রেলে শিক্ষার্থী ভাড়া চালু করা, এটা একটা বিষয়। আর অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট, আমি যেহেতু একটা মেডিকেল স্টুডেন্ট, তো আমি স্বাস্থ্যখাতের বিষয়ে কিছু কথা বলতে চাই। স্বাস্থ্যখাতে আমাদের এমন কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় ওষুধ, ক্রনিক ডিজিজ আমরা ইউজ করি, যেমন ডায়াবেটিস মেলাইটাস, তারপর হচ্ছে হাইপার টেনশন ইত্যাদি ক্রনিক ডিজিজে আমরা যে ড্রাগগুলো ইউজ করি বা যে ওষুধগুলো ইউজ করি, এই ওষুধগুলা বর্তমানে সরকারি হাসপাতালে সাপ্লাই খুবই কম, আর বাইরে থেকে কিনতে গেলেও অনেক টাকার বিনিময়ে কিনতে হয়। তো এগুলো যেহেতু ক্রনিক ডিজিজ ইউজ করা হয়, মানে একজন মানুষের যখন ওষুধটা খাওয়া শুরু করে তাকে ক্রমান্বয়ে 5 বছর 10 বছর 20 বছর যাবৎ খেতে হয় ওষুধটা। তো এই ওষুধগুলোর উপর যদি ট্যাক্স কমিয়ে কোনোভাবে ওষুধগুলোর দাম কমানো যায় কিনা, বা ওষুধগুলো সরকারিভাবে সাপ্লাই করার মাধ্যমে ওষুধের দাম কমানো যায় কিনা। আসলে বাজেটটা হওয়া উচিত হলো জনবান্ধব। বিশেষ করে এদেশের মানুষ, মানে অধিকাংশ মানুষ যেটা চায়, তাদের যে ইচ্ছা, তাদের চিন্তা ভাবনা, তার প্রতিফলন যেন আমরা এই বাজেটে দেখতে পাই। বিশেষ করে শিক্ষা যাদের মেরুদণ্ড, এটা আমরা সবাই বলি, কিন্তু আমি চাবো যে এবার বাজেটে এই শিক্ষার উপর যেন সর্বোচ্চ বাজেট হয়। কারণ যে দেশে শিক্ষা বাজেট বেশি থাকে এবং শিক্ষার উপরে শিক্ষক এবং পাঠ্যপুস্তক সহ আধুনিক এবং মজবুত থাকে, সেই ক্ষেত্রে আমি মনে করব যে শিক্ষা বাজেট যদি বেশি হয় তাহলে আমাদের দেশ শিক্ষা দিকে আরেকটু বেশি এগিয়ে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। তা আমি মনে করি শিক্ষকদের জন্য বর্তমান সময়ে সারা বাংলাদেশে একটা শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে, যে কারণে শিক্ষকদের জন্য তাদের বরাদ্দটা অবশ্যই বেশি হওয়া দরকার, উন্নয়ন খাদ্য দরকার। সরকার যদি উন্নয়নের দিকে বেশি জোর দিচ্ছে, কিন্তু আমরা উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের বেতন এবং আর্থিক সুবিধার ব্যাপারে সরকারের বিবেচনা করা উচিত। বর্তমানে শিক্ষকরা অবহেলিত বলবো আমি, অবহেলিত অবস্থায় আছে, যে কারণে অন্যান্য সুযোগ সুবিধা দিক থেকে শিক্ষকরা খুবই কম পাচ্ছে, যে কারণে শিক্ষকরা ক্লাসে মনোযোগ ওইভাবে পুরোপুরি দিতে পারছে না। তা আমার মনে হয় এখানে যদি সরকার নজর দেয় তাহলে শিক্ষকরা পুরোপুরি মনোনিবেশ করতে পারবে। বিশেষ করে শিক্ষকরা এদিক ওদিক, বিশেষ করে অনেকে দেখা যাচ্ছে ওই টিউশনের পিছনে ছুটে বা অন্যান্য বাড়তি চিন্তা করার প্রয়োজন পড়ে। আমার মনে হয় যদি শিক্ষকদের আর্থিক সুবিধাটা বাড়ানো যায় তাহলে শিক্ষকরা এই পাঠদানে মনোনিবেশ ভালোভাবে করতে পারবে। আমার মনে হয় শিক্ষাক্ষেত্রে আরও উন্নত পরিমাণে বাজেট হওয়া দরকার, কারণ বর্তমানে আমার যে শিক্ষা কার্যক্রম চলছে তাতে আমার মনে হচ্ছে যে শিক্ষার্থীরা বেশি শিক্ষা নিতে পারছে না, অনেক কিছু ল্যাকিংস আছে। তার জন্য আমার মনে হয় আরও শিক্ষা আরও উন্নত করা দরকার বাজেট ভিত্তিক। ল্যাকিং মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ পড়ালেখা, আমার মনে হয় এটা অনেক জায়গাতেই ভালোভাবে পৌঁছাচ্ছে না। শহরে এগুলো হচ্ছে, কিন্তু দেখা যায় আমাদের মতো গ্রামের
যেগুলো স্কুল আছে ওগুলোতে বেশিরভাগই ল্যাকিং আছে আরও। শিক্ষা ভালোভাবে পৌঁছাচ্ছে না ওদের কাছে, তাই আমার মনে হয় আরও শিক্ষা যে ভালোভাবে সবার কাছে পৌঁছায় এই ব্যাপারে উদ্যোগ নেওয়া দরকার। মানে বাজেটে চাইলো কৃষি আমরা সারের দাম যদি কমে, বিষের দাম কমলে বাদে আমাকে একটু এই সুবিধা হইব এই